আচ্ছা, আমরা যারা রেজিনের কাজ করতে পছন্দ করি, রেজিন আর্টের জন্য কিন্তু শুকনো ড্রাই ফ্লাওয়ার কিন্তু আমরা দোকান থেকে কিনে আনি। আচ্ছা, কেমন হয় যদি এই ড্রাই ফ্লাওয়ারগুলো বাসায় বানানো যায়, আর হাতের কাছে যে পাতা পাওয়া যায় সেই পাতা দিয়ে যদি বানানো যায়, সেই ফুল দিয়ে যদি বানানো যায়। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে সিলিকন বলের সাহায্যে আপনারা ড্রাই ফ্লাওয়ার বানাতে পারবেন। তাহলে আর বাজার থেকে আপনাদের চড়া দামে ফ্লাওয়ার বক্স কিনা লাগবে না। ড্রাই ফ্লাওয়ারের বক্সগুলো কিন্তু অনেক প্রাইস, আর পছন্দ মতো কিন্তু সব পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা যেন আপনাদের নিজেদের ফুল পাতা যেন নিজেরাই ড্রাই করতে পারেন, সেই জন্য আপনারা সাত্তার এন্টারপ্রাইজ থেকে আমার মতো কিন্তু আপনারা সিলিকা জেল বা সিলিকা বল যেটা আছে এটা কিন্তু কিনে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সিলিকা বল দেখতে পাচ্ছেন, আমি সিলিকা বলগুলোতে সুন্দর করে এখন যে ফুলগুলো আমি ছাদ থেকে সংগ্রহ করেছি, সেই ছাদ থেকে আনা ফুলগুলোই আমি সুন্দর করে ড্রাই করতে দিয়ে দিব। আর এগুলো ড্রাই হয়ে গেলে এগুলো দিয়ে ব্যবহার করে কিন্তু আমি দুইটা সুন্দর চুড়ি বানাবো মানহামনির জন্য। তো এই দেখেন, ছাদে যাওয়ার পরে আমাদের যে ভাড়াটিয়া আপুর যে মেয়ে, ও বললো যে আন্টি আমার কাছে গোলাপ ফুল আছে, আপনি গোলাপ ফুল ড্রাই করবেন? তো আমি বললাম ঠিক আছে দাও। তো ওর কাছে 4টা গোলাপ ছিল, ওখান থেকে যেটার কালারটা সবচেয়ে সুন্দর সেই ফুলটা আমাকে দিয়ে দেয় ড্রাই করার জন্য। তো আমি সেটাও নিয়ে আসি। তো এরপরে দেখাচ্ছি, আমার মনে মনে ভাবছিলাম যে সেটা গোলাপ হলে খুব ভালো হতো। তো আল্লাহ মন থেকে কিছু চাইলে সেটা কোনো না কোনোভাবে মিলিয়ে দেয়। তো প্রমাণ আজকেও হাতে কলমে পেয়ে গেলাম। তো এরপরে আমি যেটা করলাম, আমি ছাদের বাগানে যত রকমের ঘাস, তারপর যত রকমের ঘাস ফুল, যত রকমের ফুল পাতা আছে সবই আমি একটু একটু করে সংগ্রহ করে নিয়ে আসছি। এরপরে আমি হচ্ছে লেয়ারে লেয়ারে সিলিকন বল ছিটাচ্ছি, আর লেয়ারে লেয়ারে আমি ফুল বিছিয়ে দিচ্ছি। একদম সবচেয়ে নিচের লেয়ারে দিয়েছি আমি এই যে পার্পেল ফুলগুলো। এরপরে আমি এই যে বড়ই পাতা এনেছি। বড়ই পাতাটা এত বেশি ভালো লাগছে আমার কাছে, এটা ড্রাই করলে কালারটাও খুব সুন্দর হবে, আবার ফ্লাওয়ার বুকে করলে সেই ফ্লাওয়ার বুকেতে দিলেও কিন্তু খুব দারুণ লাগবে। তো আমি সুন্দর করে আবারও বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পর আমি নিচের লেয়ারে একটা সিলিকা বল দিয়েছি এক মুঠ, আবার মাঝখানের লেয়ারে দিব, আবার একদম উপরের লেয়ারে সব যখন বিছানো হয়ে যাবে তখন আবার সেগুলোতে দিব। ফুলের পার্টগুলো আমি নিচের দিকে দিয়েছি। আর এই সিলিকা বলগুলো আপনারা বারবার ব্যবহার করতে পারবেন। যাদের যাদের সিলিকা বলগুলো লাগবে, যারা চাচ্ছেন বাসায় আমার মতো রেজিন আর্টের জন্য নিজের ফুল নিজে ড্রাই করে নেবেন, তাদেরকে বলবো আপনারা কিন্তু এই প্রসেসে করতে পারেন। আমি এইভাবে 3-4 দিন রেখে দিব, 3-4 দিন পর বের করলে দেখবো হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার যদি সিলিকা বলটা যদি আরও বেশি পরিমাণে থাকতো তাহলে 1 দিন বা 2 দিনে হয়ে যেত। কিন্তু যেহেতু আমার সিলিকা বলের পরিমাণটা তুলনামূলক কম আর এখানে ফুলের পরিমাণ বেশি, তো সেই ক্ষেত্রে আমি 3 থেকে 4 দিন সময় দিব। তো আমি সুন্দর করে সবগুলো বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নেওয়ার পরে আমি এই যে বড় বড় এই পাতাগুলো কোথা থেকে নিচ্ছি জানেন? এই পাতাগুলো হচ্ছে আমাদের ছাদে যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির নিচে এই পাতাগুলো হয়েছিল, নিয়ে আসছি। এগুলো ফ্লাওয়ার বুকেতে দিলে এত সুন্দর হয়। তো আমি কিছু ঘাস টাইপেরও নিয়ে আসছি, ওগুলো চুড়িতে দিলেও ভালো লাগবে। আর এই বড় স্টিকগুলো আনছি বুকে করার জন্য, ফ্লাওয়ার বুকে করার জন্য। এটা শুকানোর পরে এটাতে একটু পার্ল অ্যাটাচ করলে গ্লু দিয়ে সেই রকমের সুন্দর লাগবে। পাতাগুলো গোল্ডেন সিলভার কালার করলেও অনেক সুন্দর লাগবে। ড্রাই হয়ে গেলে মন মতো পছন্দ মতো কালার করা যায়। কেউ যেমন কালার আছে ওরকম কালার পছন্দ করে, আবার দেখা যায় কেউ কেউ একটু কালারিং করে নিতে পছন্দ করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাস ফুল যেগুলো, এগুলো কালার করে ব্যবহার করা যায়, বা মাথার ভিতরে একটুখানি 3D আর্ট পেন দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া যায়। অনেক কিছু করা যায়, স্প্রে রং ইউজ করা যায়, অনেক কিছু করা যায়। তো আমি আমার মনের মাধুরী মিশিয়ে আমি বিছিয়ে নিচ্ছি, এগুলো ড্রাই করে নিব। এরপরে আমি আমার পছন্দ মতো এগুলো ব্যবহার করব। এই যে কচি ঘাসের যে পাতাগুলো, এগুলো ছোট ছোট করে কেটে চুড়ি বানালো, ওটার সাথে একটু পুঁথি দিয়ে দিলে অনেক সুন্দর আউটকাম আসবে। তো যাই হোক, আমার এই ধরনের কাজগুলো অনেক বেশি পছন্দ। আর এই ফুলগুলো আমার ছাদ থেকে সংগ্রহ করেছি। কারো যদি বিশ্বাস না হয় আমি একটু ভিডিওর অংশ দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের কারো যদি সিলিকা বলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা সাত্তার এন্টারপ্রাইজ থেকে সিলিকা বলও নিতে পারবেন। আর কেউ যদি ড্রাই ফুল বানাতে না চান যে আমি একদম বক্স কিনে নিব, সেক্ষেত্রে সাত্তার এন্টারপ্রাইজে গেলে কিন্তু আপনারা পছন্দ মতো কালারিং বিদেশি ফুল, বিদেশি ঘাসলতা ওগুলো আপনারা কিনতে পারবেন। একদম বক্স রেডি করা থাকে কালারিং। এছাড়াও ক্রাফট আইটেম, আর্ট ক্রাফটের যাবতীয় যত আইটেম আছে সব কিন্তু আপনারা সাত্তার এন্টারপ্রাইজ থেকে একদম পাইকারি দামে কিনতে পারবেন। আপনাদের রেজিন, জিপসাম, ক্যান্ডেল মোল্ড, রেজিন মোল্ড, জিপসামের মোল্ড, এছাড়াও রং তুলি, আর্ট ক্রাফটের দুনিয়া যা আছে সব কিছু আপনারা সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনতে পারবেন। আর আমার মতো আপনারা সিলিকন বল দিয়ে কিন্তু এরকম সুন্দর করে ছাদ বাগান থেকে পাতা নিয়ে শুকিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।